নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছেন। তো বলতে পারবো না, কারণ চতুর্দিকে যা চলছে তাতে ভালো না থাকাটাই স্বাভাবিক। তবুও যেটা সবসময় বলি সেটাই বলবো, হাজার নেগেটিভিটির মধ্যেও আমাদেরকে পজিটিভ থাকতে হবে। যাই হোক, ভিডিও নিয়মিত বানাতে পারছি না, তবুও আপনারা ভালোবাসা দিচ্ছেন, সাথে থাকছেন, তার জন্য আমি আপ্লুত। অসংখ্য ধন্যবাদ সকলকে। পুরো গোটা আগস্ট মাস হসপিটাল ঘর মেয়েকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন মেয়ে ভালো আছে, আর এই মুহূর্তে কয়েকদিন ধরে মাকে নিয়ে খুব বিজি, কারণ মায়ের নি রিপ্লেসমেন্ট হয়েছে। যাই হোক, হসপিটালের ভিডিও আমি বানাইনি, কারণ ভাল লাগে না বানাতে। আজকে মাকে আনতে যাব, মায়ের আজকে ছুটি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানানো যাক। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু সেরেছি, তার কারণ টাইমিংয়ের ব্যাপার। এখন 12টা বাজে, যেতে হবে আমাকে নার্সিংহোমে, বাড়ির পাশেই, যদিও 5 মিনিটে পৌঁছে যাব। তো স্নান টান হয়ে গেছে, সব হয়ে গেছে, এভরিথিং হয়ে গেছে। সকাল থেকে কি করেছি একটুখানি ঘুরে দেখে নিন, তাই না, সকাল থেকে কি হয়েছে। আর একটা কথা বলবো, ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আর যদি ভিডিও ভালো লাগে, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন, সকাল থেকে অনেক কিছু হয়েছে, সেগুলো আগে দেখে আসি। নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? সকাল থেকে ভিডিও করার টাইম হয়নি। হ্যাঁ, চা টা খাওয়া হয়েছে, সব হয়েছে। আর আজকে চা খেয়েই রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম আজকে সব কিছু জলদি সারতে হবে। ওদিকে ওয়াশিং মেশিনে কাচাও অলমোস্ট কমপ্লিট। এই যে সমস্ত কিছু কাচা মেলে ঠেলে সব রেডি করে দিচ্ছি। রান্না চলতেই ঘরের সমস্ত কাজ সারবো, অ্যাজ ইউজুয়াল যেমন আমি সারি। ওয়াশিং মেশিনটা এখন পরিষ্কার করে নিয়ে তারপর সমস্ত ঢাকা চাপা দিয়ে যাব। আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে এসেছে, ডালটা সোমবার দেব, আর তারপরে একে একে রান্নাগুলো সমস্ত কিছু সারবো। আর যেহেতু আজকে মাকে বাড়িতে আনবো, ওই জন্য আজকে একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ মা এই ঘরটায় থাকবে, এসে আমার বেডরুমেই থাকবে মা। তো একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একদম ফ্রেশ চাদর পেতে মাকে আর কি নিয়ে আসবো, তাতে মায়েরও একটু ভালোই লাগবে। আর আগামী মনে হয় না 15 দিনে আমি ডিপ ক্লিন করতে পারবো। চেঞ্জ তো সবই করব, বাট ডিপ ক্লিন হবে কি না সন্দেহ। মানুষ এখনও বেরোয়নি, কারণ এত সকালবেলা তো মানুষের বেরোনো নেই। যাই হোক, আমি এগুলো জলদি আগে সারি। চলুন। আজকে ব্রেকফাস্টে বেশি কিছু ঝামেলা রাখিনি। আজকে ব্রেড বাটার, কলা আর ডিম সেদ্ধ। শাশুড়ি মা আর মানুষকে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। অনেকক্ষণ ধরে দৌড়চ্ছি জানেন। এখন এই একটু ব্রেকফাস্টটা খেতে একটুখানি বসবো, একটু জাস্ট 10-15 মিনিট রেস্ট নেব। আর পাচ্ছি না, পুরো ঘেমে চেমে অস্থির হয়ে পড়েছি। আচ্ছা, কাদের আমার মতো ম্যানিয়া আছে বলুন তো? আমি এখনও পোস্ত আর সর্ষেটা শিলনোড়াতেই বাটি। আমার মনে হয় যেন মিক্সিতে প্রপারলি হয় না বাটা, এবং টেস্টটাও অনেকটা ভ্যারি করে। আমার মনে হয় শিলনোড়াতে বাটলে অনেক বেশি সুস্বাদু হয়, টেস্টি হয়। আজকে পোস্ত বাটলাম শাকে দেবো বলে। এদিকে শাকটা হতে কয়েকটা বাসন আছে, সেগুলোকে মেজে ধুয়ে রেডি করে নিচ্ছি। ওদিকে সারতে এদিকেই দেখুন শাকও হয়ে এসেছে। এই যে 3টে কই মাছ আছে, আজকে শাশুড়ি মা আর মানুষের জন্য, আমি খাই না। যাই হোক, এটাকে এখন গ্যাসটা একটু কমিয়ে ভাজতে দিয়ে চলে এসেছি ঘর মুছতে। একটুও সময় নষ্ট করা যাবে না, কারণ 12টার মধ্যে একদম সব কিছু সেরে স্নান করে রেডি হয়ে নিতে হবে।
নার্সিংহোমে যাওয়ার জন্য। তাই ওদিকে মাছ ভাজা হতে হতে মাঝে মাঝে না সাবান দিয়ে হাত ধুয়ে মাছটা আবার উল্টেও দিয়ে আসছি, কারণ কিছু করার নেই। একা হাতে সব সারতে হলে তখন এইভাবেই কাজ করতে হয়, না হলে পরে সময়ের মধ্যে সারাটা খুব মুশকিল হয়ে যায়। গরমে ঘেমে চেমে অস্থির, আর দেখুন ঘর মুছতে মুছতে 14 বার সাবান দিয়ে হাত ধুয়ে ধুয়ে এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। ঝোল ঠিক নয়, ঝাল, যাই হোক এইভাবেই করতে লাগে। কি করব, হাজার ব্যস্ততা, ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু তার মাঝখানেও মনে একটা ব্যাপক আনন্দ। তার কারণ মা আজকে বাড়িতে আসবে, যাই যে কারণে এনার্জি এখন দ্বিগুণ। রান্নাবান্না মোটামুটি শেষ, এখন এইটুকুনি সাফসুতরা করবো। সাফসুতরা হলে পুরো পরিষ্কার করে নিয়ে স্নানে যাবো। অবস্থা খুব খারাপ, স্নান করে ছটপট রেডি হয়ে হসপিটাল দৌড়বো। আজকে মায়ের ছুটি, মাকে আনতে যাবো। এখন 11টার মতো বাজে, চলুন বাকিদের সাথে নিয়ে। পুরো ঘেমে চেমে লাল হয়ে গেছে। এখন বাজে কটা জানেন? ওই দেখুন 11টা 10, 11টা 10, এভরিথিং কমপ্লিট। হ্যাঁ, রান্না বান্না সব কমপ্লিট, সব টেবিলের উপরে রেডি। ঘর বাড়ি পুরো ঝাঁচকচকে হয়ে গেছে, কিচেন পুরো সাফা হয়ে গেছে, এদিক পুরো রেডি হয়ে গেছে, সব রেডি। এখন জল ভরা চলছে, জাস্ট স্নানে ঢুকবো, জামা কাপড় রেডি, পরে বেরোবো, ব্যাস। পারছি আর, হাঁপিয়ে গেছি পুরো। এত ঘামি সে আর বলার না। স্নান করে বেরিয়ে ক্রিম মাখতে পারছি না, ঘেমে চেমে অস্থির। যাই হোক, এখন 12টা মতো বাজে, রেডি হয়ে গেছে। রেডি হবার কিছু নেই, বাড়ির পাশেই নার্সিংহোম, যাবো আর নেবো আর আসবো। এই গরমে আর পারছি না, প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। যাই হোক, আর কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি। যাই দেখি, ওরা এখনও ফোন করেনি, গিয়ে দেখি কী অবস্থা। মাও বাড়ি আসার জন্য একাই ওখানে বসে আছে। চলুন নার্সিংহোম পৌঁছে তারপর মাকে দেখাচ্ছি। নার্সিংহোমে ফোন করলাম, বললো এখন আসবেন না, এখনও মেডিক্লেম ক্লিয়ার হয়নি। তো সুতরাং যাওয়ার কোনো প্রশ্ন নেই, তাই শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নেব, কারণ বেকার বসে থেকে লাভ নেই। বুঝে গেছি যে মা বাড়ি এসে আজকে খাবে না, মা ওখানেই খেয়ে নেবে, কারণ ওখানেই মাকে খেয়ে নিতে হবে, ছুটি হতে অনেক দেরি আছে। যাই হোক, ওই যে শাশুড়ি মায়ের খাবার বেড়ে দিয়েছি, আর এপাশে নিজেরও খাবার বেড়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন ঘুমাবো নাক ডেকে, যখন ফোন আসবে তখন যাব। 12টা থেকে রেডি হয়ে বসে আছি, 14 বার নার্সিংহোমে ফোন করছি, আর নিজেদের কাছে তো মেসেজ আসবে। যাই হোক, 4:35 এখনও হয়, কখন হবে, কখন নিতে যাব, এই মেডিক্লেমের চক্কর মাথা খারাপ করে দিচ্ছে। 1 ঘুম দিয়ে উঠলাম, মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি, সবই হয়ে গেছে। ফোন
এলে যাবো। আননেসেসারি সকালবেলা তো পরিচয় করেছি। যাই হোক, আসো। ও অপারেশনের পেশেন্ট লেংচু লেংচু আইসে, লেংচু এখন পা ধোবে। হায় রে কপাল রে, আসো চলো। কি হয়েছে, ব্যথা করতেছে জোরদার না ঘুম পাইছে? ঘুম পায় নাই। এই যে এনাকে নিয়ে আসা নিয়ে আজকে সারাদিন প্রচুর তাণ্ডব চলেছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, অ্যাট লাস্ট 7টার সময় বাড়ি এসেছেন, মোটামুটি ঠিকঠাকই আছেন, পাটাও আছে, এখন তো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা। যাই হোক, এখন একটু চা ফা খেয়ে রেস্ট করছি, আর একটু যন্ত্রণায় কাতরাচ্ছেন উনি, তাই তো অল্প ব্যথা হচ্ছে। যাই হোক, এটা থাকবে দুদিন, কাল থেকে ফিজিও শুরু হবে। ডিনার রেডি করা শুরু হয়ে গেছে, ফটাফট আটা মেখেছি, এবার রুটি করা চলছে, কারণ মায়ের ইনসুলিন আছে, মাকে ইনসুলিন দেব, দিয়ে তারপরেই খেতে দেব। আমি একবারেই জানেন তো দুদিনের আটা মেখে নিই, কারণ রোজ রোজ সম্ভব হয় না, এত দিকে এইভাবে দৌড়নো পসিবল হয় না। ওই জন্য আজকে একবারে মাখলাম, আজকেরটা হলো, আর কালকেরটা আবার পটে করে রেখে দিলাম। যাই হোক, এখন স্যালাড ট্যালাড কাটছি, এবার মাকে ইনসুলিন দিয়ে খেতে দেবো, সকলকে একসাথেই খেতে দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, ডিনারটা কমপ্লিট করব, কারণ শোবো, আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমোবো। না, আস্তে আস্তে, তুমি একটু ভেতর দিকে যাও মা। হ্যাঁ, টুল দেবো একটা? না পারবে, এতে টুল দিলে সুবিধা হবে নাকি নিচে রাখলে সুবিধা হবে? পেটটা চেপে বসবে কি করে? টুল এনে দিই, দাঁড়াও। না, না, খাও। মা খাচ্ছে পেঁপের ডালনা দিয়ে রুটি, আর শাশুড়ি মা খাবে ডাল আর পেঁপের ডালনা দিয়ে ভাত, সেটাই রেডি করে দিচ্ছি। এরকমই হয়, সারা বাড়ি ছড়া বড়া। এখানে একজন, এখানে একজন দু ঠ্যাং ছড়িয়ে বসে খাচ্ছে, তারপরে এগুলো খাবে। আমার এখন দিন রাত্রি সব এইসব নিয়ে চলছে, লাস্ট 2 মাস ধরে। ঘুমিয়ে পড়েছে, এত ধুলো ধুলো হয়েছে কেন? মা ঘুমিয়ে পড়েছে। ভীষণ টায়ার্ড, সারাটা দিন ভীষণ ঝকমারির মধ্যে কেটেছে। যাই হোক, ইগনোর করুন, অবস্থা খুব খারাপ। এখন ফ্রেশ হব, হয়ে বেশি বাজে না, 10:15। নিজের খাওয়া দেখানোর মতো অবকাশ আর হয়নি, সবাইকে খাইয়ে দাইয়ে চটপট করে মাকে ওষুধপত্র খাইয়ে সব করে, মায়ের পায়ে খুবই যন্ত্রণা। হ্যাঁ স্বাভাবিক, সবে 2 দিন হয়েছে, ওইভাবে অপারেশন হয়েছে, যন্ত্রণা তো হবেই। তো সব করে সবাইকে শুইয়ে দিয়ে আমি চুপি চুপি খেয়ে এলাম। আজকে মানুষও খুব টায়ার্ড। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকল খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক ভালোবাসা। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন।
আর গুড নাইট।